আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম বাংলাদেশ থেকে। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর আপনি কথা বলুন। কে বলছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি বারাকাতু। আরে তারেক রহমান, তোমার তো পতন হতে চলেছে। তুমি যেভাবে সংকটে ফেলাচ্ছ বাংলাদেশকে, তাতে মনে হয় আর বেশি দিন নেই, আমাকেই যেতে হবে। দেশ আমাদের ভালোই চলতেছে। দেশের আমাদের কোনো সমস্যা নেই। দেশ সুন্দর চলতেছে, জনগণ ভালো আছে। শুধু পেট্রোলের একটু সংকট। এটাও ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। কই, আমি থাকতে তো সারা জীবন দেশ চালাইলাম, 17 বছর দেশ চালাইছি, কোনোদিনও পেট্রোলের সমস্যা হয় নাই। তাহলে হঠাৎ করে বিএনপি ক্ষমতা আসায় পেট্রোলের কেন সমস্যা হলো, এইটা মাথায় আসতেছে না আমার। আপনি যখন ক্ষমতায় ছিলেন হয়তো পৃথিবীর কোনো দেশ যুদ্ধ লাগায়নি, বিশেষ করে ইরান, যেখানে হরমুজের মতো প্রণালী রয়েছে। এইটা বন্ধ রাখায় আমাদের তেলের সংকট পড়েছে। আমি যদি থাকতাম তাহলে ইন্ডিয়ার কাছে তেল নিতে পারতাম। তোমরা তো আপোষ করে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্কটাও নষ্ট করে ফেলতেছ। আমি বলি কি, দেশে মনে হয় আমাকে যেতেই হবে, নির্বাচন ছাড়াই সরকার। দেশ চালানোর জন্য আর যাই করি, দেশের মধ্যে থেকে চুরি করব না অর্থ, দেশের মধ্যে ঋণ ফেলাবো না, অন্য দেশ থেকে ঋণ করে বাংলাদেশ চালাবো না। পরে সেই ঋণের বোঝা আবার চেপে বসবে ঘাড়ে। তাহলে আর কি আর করার? এখন তো গুণগান শুনতেছি, হাসিনার স্লোগান শুনতেছি। ভেবেছিলাম মনে হয় আর দেশে যাওয়া হবে না, কিন্তু এখন জনগণই মনে হয় মনে মনে চাচ্ছে যে হাসিনাই ভালো ছিল। আসেন না, এসে দেশ চালান না। দেশটারে ধ্বংস করে রাইখা চলে গেছেন। আপনাদের লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, দেশকে এরকম ঋণে ফালাইয়া দেশের অর্থ চুরি করিয়া গেছেন, আবার আসতে চান? তোমাদের মতো লোক যদি দেশ চালাতে না পারে, তাহলে তো আমাদের মতো লোকের প্রয়োজন হবে, এটা স্বাভাবিক ব্যাপার। 17 বছর জনগণকে টের পাইতে দেই নাই যে দেশের কি হলো না হলো, তারা চলছলা চলছে, কিন্তু এখন তারা পারছে না। যে সমস্যাটা এসেছে সেটা সাময়িক সমস্যা, হয়তো কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন, আল্লাহ তাআলা বিপদ তুলে নেবেন। কোনো সমস্যা নাই। বান্দার খোরাক কখনো নষ্ট করবে না আল্লাহ তাআলা। বান্দা তৈরি করার আগে তার খাবারে তৈরি করছে অনেক আগে, মানে হাজার হাজার বছর আগে। আর আপনি সেই বান্দাকে কি বলতেছেন? হ্যাঁ, সোয়াবিন তেলেরও সংকট পড়েছে, আস্তে আস্তে বিদ্যুতেরও সংকট পড়তেছে, লোডশেডিং এর অভাব, একসাথে টিকারও অভাব। এরকম সমস্যা কখনো এর আগে দেখা যায় নাই, যেটা দেখা যাচ্ছে বিএনপির আমলে। তোমাদেরও সময় সংকট ছিল। কেন মিথ্যা কথা বলতেছেন? তোমাদের সময় সংকট ছিল না? আপনারা তো এত নিচে নামছিলেন যে মরিচের কেজি পর্যন্ত 1300 টাকা করছিলেন। জনগণ তাও খাইছে কষ্ট করে। কথা হচ্ছে তেল, বিদ্যুৎ আর টিকা, আর এখানে মরিচ কোথা থেকে ঢুকলো এটাই বুঝতেছি না। হ্যাঁ, ভুলভালে একটু 1300 টাকা তুলছিলাম, যেটা বিশ্বের রেকর্ডে আমাদের দেশে গিয়ে রয়েছে, তাই বলে বারবার বলতে হবে? আপনি যদি বারবার বলতে পারেন তাহলে আমরা কেন বলতে পারবো না? দেশের মধ্যে সমস্যা হতেই পারে। আর এটা কি ইচ্ছাকৃত সমস্যা? পুরো বিশ্বের মধ্যে এখন একটা আঘাত ফেলতেছে এই হরমুজের কারণে। আর আপনি আমাদেরকে ইন্ডিকেট করে কথা বলতেছেন। দেশে ক্ষমতা লাগবে, আসেন ক্ষমতা নিয়ে যান। ক্ষমতা আপনাদেরকে দেওয়া হবে, আসেন দেখি। সাহস থাকলে দেশে ঢুকে তারপর ক্ষমতাটা নেন। সমস্যা নাই, জনগণে আমাকে নিয়ে যাবে, আমি নিজ থেকে কখনো যাব না। যে দেশ থেকে আমি ছেড়ে এসেছি, যে দেশ থেকে আমাকে জনগণ তাড়িয়ে দিয়েছে, সেই জনগণের জন্য যাব। যদি আমার যাওয়াই হয়, তাহলে তারা এসে আমাকে নিয়ে যাবে, আমি কখনো নিজ ইচ্ছায় যাব না। তেলের আর বিদ্যুতের সংকট পড়েছে, অমনি হাসিনাকে লাগবে না? জনগণ এটা আপনাকে বলছে ফোন করে যে হাসিনা আপা আপনি তাড়াতাড়ি চলে আসেন। ভন্ডামোর একটা লিমিট থাকে। ফোন রাখেন।